গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে। তো গরম পড়েছে, তাতে তো মানুষের আর খাওয়া দাওয়া বন্ধ নেই। আর এই জন্য আজকে আমি শুরু করেছি যে সকালের আশি বাসি ঘুম থেকে উঠে সব কিছু করে তারপর আমি কিচেনে ঢুকে গেছি। আর কিচেনে ঢুকেই আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা পুরোটাই আমার মন থেকে বের করা রেসিপি। তো তাই ভাবলাম যে আজকে আমি একা কেন রেসিপিটা বানাবো, আর তোমাদের সাথেও একটু শেয়ার করি, এই জন্য আমি ভিডিওটা কষ্ট করে করে নিলাম। তো তার আগে একটু সকালের একটু টিফিন করে নিচ্ছি, হালকা পাতলা জল বিস্কুট। তো আমি আর বাবাই খেয়ে নিচ্ছি, বাবাইকে একটু খাওয়ালাম। তো তারপর আমি রেডি হয়ে একদম কিচেনে ঢুকে গেলাম। আর কিচেনে ঢুকে যাওয়ার পর আমি আমার ফ্রিজ থেকে সবজিগুলো সব বার করে নিয়ে আসলাম, যেটার রেসিপি হবে আজকে। তো সেই জন্য আমি এই পটলগুলোকে আর ক্যাপসিকাম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এগুলোকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, আর পরিষ্কার করে ধুয়ে টুয়ে একদম রেডি ফেডি করে তারপরেই আমি রান্না শুরু করব। তার আগে পটলটাকে দেখো আমি ডিজাইন করে একটু কেটে নিচ্ছি। আর এইভাবে ডিজাইন করে কাটলে পটলটা দেখতেও সুন্দর লাগবে। আর পটলগুলো সত্যিই বড় বড়ই ছিল, এই জন্য আমি বেশি পটল নিইনি। তো একার জন্য 3-4টেই ঠিক আছে। তো তাই জন্য কিন্তু আমি পটলগুলোকে একটু কেটে কুটে নিচ্ছি। আর কি করে কেটে নেব তোমাদেরকে দেখাবো। এই দেখো আমি কিন্তু এইভাবেই কেটেছি। পারলে কিন্তু আমি খোসাটা পুরো ছাড়িয়েই নিতে পারতাম, কিন্তু আমি ছাড়াইনি, কারণ পুরো সাদা হয়ে যাবে আর ফ্যাকাশে টাইপের হয়ে যাবে, ভাজার পর একটা দুমড়ে মুচড়ে কেমন একটা হয়ে যায়। তো তাই জন্য ভাবলাম আমি এভাবেই পটলটা কেটে নিই, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর তার জন্য আমি এইভাবেই কেটেছি। আর তারপরে একটা বড় ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকামটাকে আমি এখন সুন্দর করে কেটে নেব। আর ক্যাপসিকামটা সত্যিই পুরো ফ্রেশ ছিল, সব সবজিগুলোই ফ্রেশ ছিল, কারণ কালকে বাজার থেকে নিয়ে এসছে। আর আমি সেগুলোকে ভালো করে প্যাকিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর ক্যাপসিকামটাকে দেখো আমি কিন্তু পুরো এরকমই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কারণ গোল গোল করে ছোট ছোট করে কাটলে গলে যায়, গলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো তাই জন্য আমি এরকমভাবে কেটে নিলাম, দেখতেও ভালো লাগবে। তো তারপর আমার সবজিগুলো কিন্তু এই দেখো কাটা হয়ে গেছে। আর আর সত্যি কথা বলতে যে এরকম একটা রেসিপি রান্না করার পর সত্যি এত সুন্দর হয়েছিল খেতে। এবার তোমরা চাইলে তোমরা এরকম একটা রেসিপি বানিয়ে খেতেই পারো, কিন্তু রান্না করাটা একটা ভীষণই ঝামেলা। অনেকে বলে যে হ্যাঁ এই রান্না করতে ভালো লাগে, রান্না করা কোনো ঝামেলা না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু তবুও আমার কাছে মনে হয় যে রান্না করাটা ভীষণই টাফ। আর রান্না যারা করে তারাই এর মর্মটা বুঝবে, আদারওয়াইজ আর কেউ না। তো তারপর কিন্তু আমি একটা ছোট পেঁয়াজ আর 3 থেকে 4 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। আর এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর লঙ্কা নিয়ে নিয়েছিলাম পাকা লঙ্কা, কোনো শুকনো লঙ্কা আমি অ্যাড করিনি, পাকা লঙ্কা নিয়ে নিয়েছিলাম 5-6টা। তো নেওয়ার পর আমি কিন্তু মশলা করব। আর এই সব মশলা করার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট শিল আর শিল নোড়া, এটা কিন্তু আমার ঘরেই থাকে। তো এটা আমি ছোটোখাটো মশলার জন্য আমি এটাতেই তৈরি করে নিই। এর জন্য আমি এই দেখো এখন মশলাগুলো সব কিন্তু ভালো করে বেটে নেবো। আর এদিকে সর্ষে আর পোস্তটাও ভালো করে ভিজে গেছে এতক্ষণে। তো তার আগে আমি এই মশলাগুলো করে নিই, কারণ যেহেতু ডিম দিয়ে পটলের রেসিপিটা হবে, এই জন্য আমি একটু পেঁয়াজ একটু লঙ্কা, আর যারা না খেতে চাও পেঁয়াজ আর লঙ্কাটা তারা স্কিপ করতে পারো। আর তারপরে ওই মশলাটা বাটার পর আমি সর্ষে আর পোস্তটাকে সেম প্রসেসে বেটে নিয়েছি। তারপরে এদিকে ডিমটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর ডিমটাকেও আমি ছাড়িয়ে নিয়ে নেব, কারণ একটা হোক আর 10টা রান্নাই হোক না কেন, রান্না করতে ভীষণই কষ্টকর। আর গোছানো গাছানি তার থেকেও বেশি কষ্টকর। তো তাই জন্য আমি এখন ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর গরম যা পড়েছে, গরমে একটু খুব কষ্ট হয়ে যাচ্ছিলো যে রান্না বান্না করে, কিন্তু কি করব, খেতে তো হবেই, মানুষকে বেঁচে থাকার জন্য কষ্ট করেই সব কিছু করতে হয়, যাই করুক না কেন। তো তারপর কিন্তু আমি ডিমটাকে ছাড়িয়ে টাড়িয়ে একদম নিয়ে সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। আর রান্না বসানোর পর প্রথমে আমি যেটা করব সেটা যে পটলগুলোকে কেটে রেখেছিলাম
সেইগুলোকে আমি এখন হলুদ নেব। দেখো কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে হলুদের জায়গায় লবণের কোটো নিয়ে চলে এসেছিলাম। তারপর আমি কিন্তু হলুদ দিয়ে পটল আর ডিমটাকে মেখে রেখেছি। আর তারপরে আমি কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে প্রথমে ফার্স্ট টাইম আমি তোমার ডিমগুলোকে ভেজে নিচ্ছি, কারণ বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। যে যেমন আর কি খায়, যে খাবে আর কি বেশি করে লাল লাল করে, সে লাল লাল করে ভেজে নিতে পারো। তারপরে সেমভাবে আমি হলুদটাকে পটলটাকে মাখাচ্ছি, কারণ পটলগুলোর কালারটা একটু অন্যরকম আসবে ভাজার পর। তো তারপর কিন্তু আমার এগুলো অল্প অল্প করে সব কিছুই আমি ভেজে নিয়েছি। আর ততক্ষণে ভাজতে ভাজতে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, তো আমি ওগুলো মোছামুছিও শুরু করে দিয়েছিলাম, যে একটু তেল টেল ছিটে আসে ওভেন টোভেন, তো ওগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো তারপর তোমাদের সাথে একটা কথাই বলছিলাম যে রান্না করতে গিয়ে গরমের মধ্যে যদি আরও তেল ছিটে আসে একদম ধোসা পুড়ে যাবে, কারণ আমি এই জিনিসগুলো অনেকবার ফেস করেছি। একদম আমার গলার এখানে হাতে টাতে তেল ছিটকে এসেছিলো, এই জন্য আমি একটু দূর থেকেই রান্নাটা করার চেষ্টা করি। তো গরমের মধ্যে বুঝতেই পারছো, যদি ধোসা পুড়ে যায় তাহলে এর থেকে কষ্টের মানে আর কিছু হয় না। তো তাই জন্যই বললাম যে রান্নাটা যারা করে তারাই একমাত্র বোঝে এর মর্ম, যে রান্না করতে কেমন। রান্নাটা একটা আর্ট, এটা ভালো লাগে, সবারই কম বেশি ভালো লাগে রান্নাটা আমারও করতে ভালো লাগে, এই জন্য আমিও করি। কারণ রান্না না করলে আমাকে কে করে দেবে, আমাকে তো খেতেই হবে। আর রান্নাটা এমনিতেই আমি করতে ভালোবাসি, আর যদি কেউ কেটে কুটে দেয় তাহলে তো আরও মানে বেশি সুবিধা হয় রান্না করতে। তো যাই হোক, অনেক কথা বললাম। তারপরে সেম প্রসেসে কিন্তু আমি হালকা করে ক্যাপসিকামটাও আমি ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর আমি যে ডিমগুলোকে দেখো এভাবেই ভেজেছিলাম, আর ডিমগুলোকে দেখো আমি ডিমটাকে কাটতেই পারছিলাম না, মানে এমন অবস্থা। তো যাই হোক, ডিমটাকে আমি এরকম অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আর এটা এভাবে কাটলে আমার গোটা ডিমের থেকে মনে হয় এভাবে রান্না করলে বেশি ভালো লাগে, কারণ এর মধ্যে যে গ্রেভিটা থাকবে সবজি সেটা ঢুকবে, আর ডিমটার মানে স্বাদটাই অন্যরকম লাগবে খেতে। তো তাই জন্য আমি এভাবে কেটে নিয়েছি। আর যারা গোটা গোটা খেতে চাও তারা গোটাও রান্না করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু তারপর আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, দেওয়ার পর এখন হচ্ছে আমার পালা মশলাটাকে কষানো। আমি যে মশলাটা করেছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তো ওটাকেই আমি এখন দিয়ে কষাবো, কোনো ফোড়ন দেব না, শুধু একটাই ফোড়ন আমি দেব, শুধু ছোট্ট একটা তেজপাতা। তো পাতাটাকে ফোড়নে দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে মানে হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা, কারণ এটাকে তো একটু কষাতেই হবে, এটা না কষালে তোমার তরকারিটা রান্না করার পর একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, যদি তোমরা যদি না কষাও এই তরকারিটায়, মানে এই মশলাগুলো তোমাকে একটু কষাতেই হবে। তো আমি কষাচ্ছিলাম, কষাতে কষাতে ভীষণ মানে স্মেল বেরোচ্ছিলো, বারবার হ্যাঁচি হচ্ছিলো। তারপরে পরিমাণ মতো একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর মানে এতটা ঝাঁঝ লাগছিলো কি বলবো, মানে হ্যাঁচি হতে হতে আমি বারবার ওদিকে চলে যাচ্ছিলাম। তারপরে না পেরে একটু জল দিয়ে দিয়েছি, ওই মশলার বাটিটাই একটুখানি জল নিয়ে আবার একটু কষিয়ে ভালো করে নিয়েছি। তো নেওয়ার পর ওই দেখো আমি আবার মুছতে শুরু করে দিলাম, কারণ একটু মশলা পড়লেই আমার কেমন যেন গা জ্বালা করে, এই জন্য আমি সঙ্গে সঙ্গে মোছা শুরু করে দিই। তো তারপর ওই কষানোর পর যে পোস্ত আর সর্ষেটা ছিল বাটা, ওটাকে আমি দিয়ে দিলাম, কারণ সর্ষে আর পোস্তটা কিন্তু বেশি কষানো যাবে না, ওটা কষানো যাবেই না। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পারো একটুখানি নেড়ে জল দিয়ে দেওয়ার, না হলে ওটার স্বাদ চলে যাবে, তো আমি যেটা মনে করি। তো তারপর ফুটে গেছে, একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, কারণ মাখো মাখো গ্রেভিটা হবে। তারপর কিন্তু ফুটে যাওয়ার পর পটলগুলোকে আমি ছেড়ে দিলাম এভাবেই। তারপরে সেম প্রসেসে আমি কিন্তু ওর মধ্যেই ক্যাপসিকামগুলোকেও ছেড়ে দিলাম, কারণ এভাবে সত্যিই তরকারিটা আজকে আমি ফার্স্ট টাইম বানালাম। তো কি বলবো, টাইম একটু লেগেছে, বাট খেতে কিন্তু দারুণ লেগেছে। তারপরে যখন গ্রেভিটা আরও শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে ডিম, যে টুকরো করা ডিমগুলো রয়েছে, ডিমগুলো কিন্তু আমি গ্রেভির মধ্যে দিয়ে তারপরে নামিয়ে ফেলেছি। আর দেখো ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর তরকারিটা শুধু দেখবে খেয়ে, যদি পারো কেউ গরম রুটি
কিংবা গরম ভাতের সাথে একটু খাবে, সত্যি দারুণ লাগছিলো, দারুণ। আর তোমাদেরকে আমি একটু এমনিই খেয়ে দেখাচ্ছি কীরকম তরকারিটা হয়েছে। মানে অনেকে ভাবতে পারে যে নিজের রান্না নিজের প্রশংসা করছে, সত্যি বলছি, মানে এই নতুন রেসিপিটা আজকেই আমি ফার্স্ট করলাম, আর খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। যদি কেউ না করো তাহলে একবার বানিয়ে এরকম খেতে পারো, কারণ আমি আজকে একা করলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।